আজ পৌঁছবো খুব একটা পরিচিত এবং খুব কমন একটা প্লেস, কিন্তু সকলের ভালো লাগার জায়গা। নিশ্চয়ই দেখাতে পারছি পিছনে, অপূর্ব শিকারার মতো সুসজ্জিত সেই ডাল লেকের কথা মনে পড়ে যাচ্ছে। চারপাশটা দেখে মনে হচ্ছে যেন ডাল লেকেই আছি। নমস্কার বন্ধুরা, ট্রাভেল ক্লাব ব্লগে সকলকে স্বাগত। আজকে একটা কর্মহীন দিন বলা যায়, ছুটির দিন। দল বেঁধে তাই বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের পথে। আমরা রাস্তায় রয়েছি। আজ পৌঁছবো খুব একটা পরিচিত এবং খুব কমন একটা প্লেস, কিন্তু সকলের ভালো লাগার জায়গা, সেটা পাতরাটু ভ্যালি। তো পাতরাটু ভ্যালি যাচ্ছি। আজকে আমরা রয়েছি একসাথে একটা হই হই আড্ডার মুডে। তো আমাদের সাথে রয়েছেন আমাদের সিনিয়র দাদা অরুণবদা রয়েছেন, তো আজকের সারথি উনি। সাথে রয়েছে দেবদত্ত, আমাদের ঝাড়খণ্ডেরই বাসিন্দা ভাই। অরুণবদাও ঝাড়খণ্ডেরই বাসিন্দা হয়ে গেছেন এখন, সেই আর কি অন্য রাজ্যে ভিন রাজ্যবাসী বাঙালি। আর সাথে রয়েছে আমার হায়দ্রাবাদ থেকে আসা ছোট ভাই ভাতৃপ্রতিম শিবা বৈদ্যা। হ্যাঁ, ওয়েলকাম শিবা আমাদের हम लोग का ये জার্নি পে। তো আজকে আমরা অনেক হই হই করব, আর পথের শোভা এবং তার সাথে যে সিল্ক রুটের মতো একটা রুট থাকে, যে রুটটা দিয়ে আমরা পৌঁছবো পাতরাটু ভ্যালি, তো সেটা খুবই ভালো লাগে। আমরা চেষ্টা করব প্রতিটা মুহূর্তের আগের ছবিগুলো তুলে ধরে আপনাদের কাছে পৌঁছে দিতে। এটাকে ঘাট রোড বলে, মানে পাহাড়ি রাস্তায় আমরা ঢুকলাম। তো এটা অনেকটা উঁচু, এবং যারা নিজেরা গাড়ি চালিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলি, অতি সাবধানে এই ঘাটি অঞ্চলটা বেরোতে হয়। অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এরিয়া, এবং বৃষ্টি হলে ওই রাস্তাটা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, কিন্তু খুব সাবধানে এলে অসুবিধা নেই। আর এখানকার ভাড়া গাড়ি নিলে তো কোনো সমস্যাই নেই, সব রকম গাড়ির ব্যবস্থা আছে। এবং স্টেশন থেকে হিসাব করলে এটা খুব বেশি হলে ৪২ কিলোমিটার মতো দূরত্ব হবে। সুতরাং খুব স্টেশনের কাছাকাছি অপূর্ব একটা জায়গা পাতরাটু ভ্যালি। তারই উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম। আমরা আরেকটু কাছে এগিয়ে এসেছি। এই জায়গায় একটু সাময়িক বিরতি নিয়েছি, ওপর থেকে আমরা দেখব বলে। ঘাটির এই জায়গাটাই সবাই কিছুক্ষণের জন্য বিশ্রাম করে নেন এবং ফটোশ্যুট করে নেন। এরপর আমরা ভ্যালির দিকে নেমে যাব। আরেকটা বিষয় বলার, সামনের রাস্তার ঠিক মাঝখানের যে সবুজ অংশটা, সচক্ষে মনে হয় যেন একটি শিবলিঙ্গের আকৃতি ধারণ করেছে। দুদিকের রাস্তাটা, দুদিক দিয়ে এসে শিবলিঙ্গকে যেরকম আমরা মন্দিরে দেখি, সেই অবয়বে প্রকৃতি আর পথ যেন মিলেমিশে একাকার এই পাতরাটু পথে। আমরা পাতরাটু ড্যামটা দেখতে পাচ্ছি। তো ধীরে ধীরে এবার নিচের দিকে আমরা নামতে শুরু করলাম। এই উপরটায় আমরা ছিলাম একটু আগে, সেখান থেকে নিচে নেমে এসেছি অনেকটা। আমরা পৌঁছে গেলাম পাতরাটু একেবারে ড্যামের পাশে যে কম্পাউন্ড, এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। সুতরাং পেড পার্কিং, আমরা এখানে পার্কিং করে নিলাম। দেখুন, পাহাড়ের কোলে একেবারে জলরাশি, আর স্পিডবোটগুলো একেবারে লেকের বুক চিরে অতি গতিবেগে এগিয়ে চলেছে। এসে গেছি পাতরাটু একদম লেকের ধারে। নিশ্চয়ই দেখাতে পারছি পিছনে, অপূর্ব। আর আবহাওয়াটাও এখন আমাদের সাথ দিল। বেরোনোর সময় অসম্ভব রোদ্দুর ছিল, তো এখন দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে রয়েছে, আর সেই তীব্রতা নেই রোদের, যার জন্য খুব ভালো লাগছে। আর ভালো লাগছে এই কালারফুল সমস্ত নৌকোগুলো, এগুলো হাতে টানা। এখানে দুটো ভাগে জিনিসটা এরা করেন, একটা হচ্ছে স্পিড বোটের একটা দিক, আর হাতে টানা নৌকোর একটা দিক। এই লেকটাকে সাধারণত দুভাগে ভাগ করেছে। এই দিকের অংশটা মাছ ধরার একটা অংশ আছে,
তো যে অঞ্চলটায় মাছ ধরা হয় হাতে টানা নৌকো এই দিকটায় যায়। আর স্পিড বোটের যেহেতু গতি বেশি, সেই জন্য স্পিড বোটের জন্য এই দূরে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডের দিকে হাই স্পিড যে বোটগুলো সেগুলো যাচ্ছে। তো আমরা ভাবছি যে একটা স্পিড বোট করেই ওই আইল্যান্ড অবধি গিয়ে আমরা খানিকক্ষণের জন্য ওখানে আড্ডা দেবো। শিকারার মতো সুসজ্জিত সেই ডাল লেকের কথা মনে পড়ে যাচ্ছে। চারপাশটা দেখে মনে হচ্ছে যেন ডাল লেকেই আছি। সুবিশাল, এবং দূরের পাহাড়গুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা মনস্থির করলাম স্পিড বোটেই যাব। সুতরাং দেখি জলপথের যাত্রা কেমন হয়।